আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। قال النبي صلى الله عليه وسلم الدين والنصيحة। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য শুকর আদায় করতেছি। আল্লাহ তাআলা এরকম একটা আয়োজনে আমাদেরকে শরীক হওয়ার একটা সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের আজকে যিনি সম্মানিত ইনস্ট্রাক্টর ছিলেন শেখ আবু উবাইদ হাফিজাহুল্লাহ তাআলা, আজকে ওনার সাথে আমার প্রথম সাক্ষাৎ হলো এখানে। ওনার সম্পর্কে আমি আগে জানতাম, কিন্তু দেখা হয়নি কখনো। শাইখের কাছ থেকে শুনেছি, আমার সম্পর্কেও তিনি জানতেন, কখনো দেখা হয়নি। তো বেসিক্যালি আমি আজকে আমাদের সেকেন্ড ক্যাম্পাসের কাজ চলতেছে, যে কারণে আমি মূলত অন্য জায়গায় ব্যস্ত ছিলাম। তারপরও এখানে আমার খুব ইচ্ছা ছিল আমি শুরু থেকে বসে এখানে নোট নিব, শাইখের ক্লাসটার থেকে পুরোপুরি উপকৃত হতে চেষ্টা করব, কিন্তু আনফর্চুনেটলি আমি সেটা পারিনি। এই জন্য আমি নিজেকে অনেক বেশি বঞ্চিত মনে করতেছি। তারপরও আমার কাছে শাইখের লেকচার শিটটা আছে, আমি এটা কিছুটা পড়ার সুযোগ হয়েছে। আজকে এখান থেকে অনেক কিছুই যতক্ষণ বসেছি আমি শুধু শিখছি আলহামদুলিল্লাহ। আমার মনে হচ্ছে আরও দীর্ঘ সময় শাইখের কাছ থেকে আমাদের মতো যারা আমরা বয়সের হিসাবে, পড়াশোনার হিসাবে শাইখ আমাদের অনেক সিনিয়র, আমাদের অনেক বড় ভাইদেরও তিনি সিনিয়র, আলোচনা হয়েছে। সেই হিসাবে আমি পড়াশোনার দিক থেকে, বয়সের দিক থেকে অনেক জুনিয়র শাইখের। আমার মনে হচ্ছে আমাদের কাজের ক্ষেত্রে শেখাটা একটা মূলত নিয়মিত প্রসেস। আমরা এখান থেকে শিখতে চাই, অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ। আমাদের টিমের অনেক ভাইকে আমি এখানে বলেছি তারা জয়েন করার জন্য, তারা আলহামদুলিল্লাহ জয়েন করেছে। আমি আশা করব তারা অনেক কিছু শিখেছে। আমি শেষ একটা কথা যেটা আমার দিলের ভিতরে টাচ করেছে শাইখের কথা, ওইটা আমি আপনাদেরকে বলতে চাই। এটা মানে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে মুযাকারা করলে মুমিনদের ঈমান বৃদ্ধি হয়। এই জন্য আমি বলছি এই লম্বা সেশনের পরে আর কথা বলা উচিত নয়। তারপরও বলছি, এই বলা থেকে নিজেকে বিরত রাখতে পারতেছি না। শাইখ বলেছেন ইকামাতুদ দ্বীন এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। আল্লাহ যাকে তাকে দিয়ে দ্বীনকে বিজয়ী করবেন না, মুহসিনিনদেরকে দিয়ে আল্লাহ দ্বীন বিজয়ী করবেন। আমি আমার কাজের ক্ষেত্রে কতটুকু মুহসিন হচ্ছি, এটা হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলছি কিনা, এটা কি আমরা কখনো শুনেছি আল্লাহর সাথে কথা বলার ব্যাপারটা? আপনি হাঁটতেছেন, আল্লাহর সাথে কথা বলবেন মানে কি? সাহাবায়ে কেরামের হাদিসের ভিতরে আমরা পেয়েছি যে হাত্তা শিসআ আনি আলিহি, সাহাবায়ে কেরামের জুতার ফিতা ছিঁড়ে গেলে তারা আল্লাহকে বলতেন, আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে। আচ্ছা, ইট ডাজন্ট মেক এনি সেন্স যে আমার জুতা ছিঁড়ে ফেলেছে, আমি আল্লাহকে বলতেছি। আমি তো ভাবতেছি আমার পকেটে টাকা আছে, দোকানে ফিতা আছে, যাবো জুতার ফিতাকে ঠিক করে ফেলবো, এটাই তো হয়। কিন্তু হাদিস থেকে আমরা জানতে পারতেছি সাহাবায়ে কেরাম বলতেছেন লিটারালি আল্লাহকে, আল্লাহ জুতার ফিতা ছিঁড়ে গেছে, কি করব? এটার মানে কি? এটার মানে হচ্ছে কনভারসেশন উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জার্নির মধ্য দিয়ে একজন মানুষ মুহসিন হয়ে উঠতে পারে। আর যখন মুহসিন হব, আল্লাহ তাআলা দ্বীন কায়েমের মতো মহান একটা নিয়ামত, দ্বীন আমার জীবনে আল্লাহ তাআলা কায়েম করবার মতো এবিলিটি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবেন। যাই হোক, এখানে যে সমস্ত যুবক ভাইয়েরা আসছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি ইলিম পাতের আজকের কার্যক্রম দেখে। আমি আগে শুনেছি মাহদি মূলত আত্মীয়তার দিক থেকে আমার ভাগনা হয়, তো সে অনেক মেধাবী একটা ছেলে। এখানে যারা তার টিমের যে সমস্ত ভাইদের সাথে আমি পরিচিত হয়েছি, তাদের অনেকের সাথে আমার প্রথম আজকে দেখা। তাদের মেধা, তাদের চিন্তাভাবনা, তাদের কার্যক্রম আমাকে মুগ্ধ করেছে। ইমপ্রেসিভ ওয়ার্ক, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে এরকম কাজ করাচ্ছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এসব যুবকদেরকে যেন আল্লাহ তাআলা আগামীর দিনগুলোতে দিন বিজয়ের কাণ্ডারি হিসেবে কবুল করেন, এবং ইখলাসের সাথে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা কাজ এরকম করবার জন্য যেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কারণ অনেক কাজ, ভালো কাজ আমরা হয়তো করতে পারবো, কিন্তু আখসারিনা আমালা, যারা কাজ করে কিন্তু কাজটা নষ্ট হয়, এরা কারা? যাদের কাজে রিয়া আছে তাদের কাজ ভালো হইলেও নষ্ট হয়ে যায়। যাদের কাজে শো অফের চিন্তা ভাবনা আছে, মানুষকে দেখানোর চিন্তা আছে, তাদের কাজ যত ভালো হোক সেটা নষ্ট হয়ে যায়। যাদের কাজে বিদআ আছে, সুন্নাত নাই, সেটা নষ্ট হয়ে যায় যত ভালো কাজ হোক। যাদের ভালো কাজ আছে কিন্তু ভিতরে ঈমান নাই, তাদের কাজ কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তো আমরা আমাদের এই যুবক ভাইয়েরা যে সমস্ত কাজগুলো করতেছে, আমি এটা দেখে সত্যি অনেক বেশি আনন্দিত হয়েছি, অনেক বেশি দোয়া করতেছি আল্লাহ তাআলা তাদের এই কাজে যেন আরও বেশি বারাকা দান করেন, এবং আমাদেরকেও
তাদের এরকম ভালো কাজে আরও বেশি যুক্ত হওয়ার আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আমাদের এই প্রতিষ্ঠানেও আমরা অনেক কাজ করি। আজকে ইলিম পাথের এই আয়োজনে আমাদের প্রতিষ্ঠানের কাজ সম্পর্কে বলাটা আমার কাছে সুন্দর মনে হচ্ছে না, তাই আমাদের কাজ সম্পর্কে কোনো ব্রিফিং এখানে দিলাম না। আমি শুধুমাত্র আমাদের আদ্দিন একাডেমি, আদ্দিন ফাউন্ডেশনের টিম থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং শুকরিয়া জানাচ্ছি। এরকম একজন শায়েখের সাথে আমাদের পরিচিত হওয়ার আপনারা সুযোগ দান করেছেন, এজন্য আপনাদেরকে অন্তরের গভীর থেকে শুকরিয়া এবং ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।